আপনারা দেখছেন খাস খবর বাংলা ওয়ান। আমরা রয়েছি এই মুহূর্তে ক্ষুদিরাম চক। সেই ক্ষুদিরাম চকে আজকে কোনো উদ্বোধন নয়, কোনো ওপেনিং নয়, আজকে বিশেষ বিষয় নিয়ে এসেছি। কারণ আজকে বড়সড় দুর্ঘটনা থেকে রঘুনাথপুর শহর মুক্তি পেল। কারণ হয়তো আজকে গরুর উপর দিয়ে গেল, এটা মানুষের উপর হতে পারতো। কারণ হচ্ছে পাশেই রয়েছে ট্রাফিক কন্ট্রোল রুম, যেখানে একাধিক সিভিক ভলান্টিয়াররা থাকেন, তারা এখানে গাড়ি বা রাখে। ঠিক এই জায়গায় কিছুক্ষণ আগেই প্রায় 15-20 মিনিট ধরে একটা গরু ইলেকট্রিক শর্টে এখানে পড়েছিল। কারণটা হচ্ছে যে এটা একাধিক ব্যক্তিরা আমাদের ফোন করেন, বন্ধু পরিবারের একাধিক ব্যক্তিরা, অমিত বাউরি এবং তার সাথে অনেকে ফোন করেন যে এই বিষয়ে একটা ঘটনা ঘটেছে। আমরা সাথে সাথে ইলেকট্রিক অফিসে ফোন করি এবং রঘুনাথপুর থানাকে ফোন করি, তড়িঘড়ি ব্যবস্থা নেয়। এখন কিন্তু বিপদমুক্ত। হয়তো এই ধরনের বড় ছোটো দুর্ঘটনা এটা হবার ছিল, সেখানে বিপদমুক্ত হয়েছে। কারণ এই স্থানে একাধিক ব্যক্তিরা এখানে কিন্তু উঠা বসা করেন। সবাই জানেন আজকে হয়তো বৃষ্টির কারণে অনেকে আসেনি, আর এই ফলটা হওয়ার কারণ মনে হচ্ছে বৃষ্টির কারণে হয়েছে। যেটা এখন জাতীয় পতাকা নেই, জাতীয় পতাকা শুধু যে 200 ফুটের না কত ফুটের পোলটা করা আছে, সেই পোলটাই রয়েছে। পাশে রয়েছে ইলেকট্রিক অফিসের স্টাফরা রয়েছেন, দেখতে পাচ্ছেন ইলেকট্রিক গাড়ি। আমরা ফোন করেছিলাম, ফোন করা মাত্র সাথে সাথে কিন্তু তারা ঘটনাস্থলে এসেছেন, তারা কাজ করেছেন। দাদা, এই শর্টটা কথা ছিল মনে হচ্ছে? শর্ট কথা ছিল, শর্ট আপনার স্ট্রিট লাইটের বক্সে ছিল। পৌরসভার যে স্ট্রিট লাইটটা আছে, হ্যাঁ, সেই বক্সের থেকে শর্টটা হয়েছে। তো গরুটা ঠিক আছে? গরুটা বেঁচে গেছে। ঠিক আছে। তো এইটা এখন আপাতত কি করলেন? আপাতত আমরা লাইনটা ডিসকানেকশন করে দিয়েছি, কেটে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ। আর ভয়ের কিছু ব্যাপার নেই? ভয়ের কিছু অসুবিধা নেই। আপনারা রঘুনাথপুর ইলেকট্রিক অফিস থেকে আসছেন, ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ। আমরা ফোন করা মাত্র কিন্তু সাথে সাথে তারা কিন্তু এত বৃষ্টির মধ্যেও তারা ছুটে এসেছেন ঘটনাস্থলে, এবং সাথে সাথেই সেই ইলেকট্রিক লাইনকে কেটে দিয়ে আলাদাভাবে গরু কিন্তু ইলেকট্রিক শক থেকে মুক্তি পেয়েছে। সবাইকে বলবো এই বর্ষার টাইমে একটু ইলেকট্রিক পোল, এই যে লাইন জাতীয় যেখানে রয়েছে সেখানে কিন্তু একটু সাবধানে যাতায়াত করবেন। কারণ অনেক সময় ইলেকট্রিক শর্ট হয়ে যায়, সেখানে হয়তো অনেকেই বুঝতে পারেন না, সেখানে কিন্তু বড়সড় দুর্ঘটনা ঘটতেই পারে। এটা যদি আজ গরুর পরিবর্তনে যদি মানুষ হতো তাহলে কি অবস্থা হতো, আপনারা জানেন যে কি অবস্থা হতো। তো সেই কারণে বলবো যে আপনারা দেখে শুনে অল্প যাওয়া করবেন। আজ ইলেকট্রিক শর্টে হয়তো আজ মানুষ কোনো আহত হয়ে যেত, সেই কারণে আজ গরু হয়েছে বলে হয়তো আমরা রেহাই, আমরা চুপচাপ আছি। এটা মানুষ হলে কি অবস্থা হতো। আপনারা সরাসরি দেখছেন খাস খবর বাংলা ওয়ান। আমরা এই মুহূর্তে রয়েছি রঘুনাথপুর থানা অন্তর্গত ক্ষুদিরাম চক। সেই ক্ষুদিরাম চকে যেখানে জাতীয় পতাকার লাগানো হতো, সেই জাতীয় পতাকার নিচেই ইলেকট্রিক বক্স ছিল। সেই বক্সের কাছেই শর্ট সার্কিটের কারণে একটা গরু অনেকক্ষণ ধরে, প্রায় আধ ঘন্টা ধরে ইলেকট্রিক শর্টে আটকে ছিল। সেখানে বন্ধু পরিবারের টিম তড়িঘড়ি রঘুনাথপুর থানা এবং ইলেকট্রিক অফিসকে জানায়। ঘটনাস্থলে ইলেকট্রিক অফিসের লোক এসে সেই লাইনটাকে ডিসকানেক্ট করার পর গরুটি মুক্ত পায়। পরে করছি। আর এই বিষয়ে আমরা তো একাধিকবার আমরা খবর করেছি যে এই যে গরুর মালিক অবশ্যই রয়েছে, গরুর মালিক থাকা সত্ত্বেও কিন্তু গরু কিন্তু দেখছেন কি অবস্থায় আছে। শুধু গরু না, গরুর সাথে সাথে এখানে ডাস্টবিন, আপনি যেটা আমরা বলি রঘুনাথপুরের প্রাণকেন্দ্র, সেই প্রাণকেন্দ্র কিন্তু আর প্রাণকেন্দ্র নয়, এটা হয়ে গেছে ময়লার স্তূপ, ময়লার কেন্দ্র, যেখানে আমরা গর্ব করে আমরা বিভিন্ন সমাজসেবী থেকে আরম্ভ করে বিভিন্ন সমাজসেবী থেকে আরম্ভ করে বিভিন্ন রাজনৈতিক মহল পর্যন্ত এই স্থানে কিন্তু প্রোগ্রাম করেন। আপনারা সবাই জানেন, শুধু একটা সংগঠন নয়, বিভিন্ন সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিরা এই স্থানে কিন্তু বড় বড় প্রোগ্রাম করা হয়। প্রোগ্রামের কারণটাকে, এটা একটা ক্ষুদিরাম চক, এটা একটা মোড়। সেখানে ক্ষুদিরাম চকের যে স্টেজ দেখতেই পাচ্ছেন, সেখানে জাতীয় পতাকা একটা জায়গা করা আছে। সেই স্থানে কিন্তু সবাই আসেন, বড় বড় নেতারাও আসেন এই স্থানে, কিন্তু তাদের চোখে মনে হয় পড়ে না এই বিষয়ে। যেখানে রঘুনাথপুর শহর, প্রাণের শহর, রঘুনাথপুর প্রাণবিন্দু, যেটা একদম কেন্দ্রবিন্দু ক্ষুদিরাম চক, সেই স্থানে কিন্তু আর মানে পরিষ্কার জায়গা নেই, বেহাল অবস্থা। ক্ষুদিরাম চকে কোনো বেহাল অবস্থা। সেখানে দেখতে পাচ্ছেন ময়লা স্তূপ রয়েছে, এবং এই যে গরুর মালিক তো অবশ্যই রয়েছে, তারা কিন্তু রাত্রেবেলা ঠিক নিয়ে যায়, বাকি দিনের বেলা কিন্তু ছেড়ে দেওয়া হয়।
এখানে পেয়েছি, যিনি আমার খবর দিয়েছিলেন বিষয়টা বন্ধু পরিবারের। দাদা, আপনি বিষয়টা এখন ঠিকঠাক আছে শুনলাম? একটু আগেই ফোন এলো যারা এখানে থাকে লোকাল, এই যে আমাদের ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে, হ্যাঁ। আমার একটা বন্ধু ছিল রাহুল, আর তারপর আমাদের রিজু বলে একটা বন্ধু আছে, ওরা ফোন করলো। সাথে সাথে আমি হানিফদাকে ফোন করলাম। হানিফদাকে ফোন করার পর হানিফদা ইলেকট্রিক অফিসের সাথে কথা বললো, আর আমি যারা আছে ওখানকার ছেলেরা তাদের সাথে কথা বলে থানাতেও জানানো হয়েছিল। তারপর কারেন্ট কাট করার পরে তারপরে মানে দেখলাম এসে গরুটা নিজের থেকে সেখান থেকে উঠেছে, কিন্তু কিছুটা অচৈতন্য অবস্থায় ছিল। তারপরে দেখা গেল যে না, নিজের থেকে মোটামুটি এখন গরু সুস্থ আছে, আমি খবর নিলাম। তো এই ধরনের ঘটনা বলবো, যারা গরুর মালিক রয়েছে, এই যে দেখছেন আশেপাশে সব জায়গাতে গরুগুলো ছাড়া আছে, এরা কি হচ্ছে, এরা তো একটা অবলা জীব, এদের কাছে তো কিছু সেরকমভাবে নেই যে, কিন্তু যারা মালিক তারা যেন এই ব্যাপারটা একটু ধ্যান দেয়। আর প্রশাসনকেও বলবো, আপনারা এখানে যেহেতু আমাদের এখানে মেন ট্রাফিক মোড়, তো সেই জায়গাতে যারা থাকেন তারা যদি একটু এই ব্যাপারটা দেখেন। আপনিও একটা রাজনৈতিক দলে যুক্ত আছেন, রানিং দলে, শুধু তৃণমূল নয়, তৃণমূল, বিজেপি, কংগ্রেস, বিভিন্ন দেখেছি সংগঠন, সবাই কিন্তু এই স্থানে প্রোগ্রাম করেন। তাহলে কি আপনাদের বা ওনাদের সবারই কথা বলছি, তাহলে কি এই স্থানে নজর পড়ে না? এই যে এখন যেটা প্রাণ কেন্দ্র, সেইখানে কিন্তু এখন ময়লার স্তূপ বা ময়লার কেন্দ্র হয়ে আছে। না, নিশ্চয়ই ব্যাপারটা দেখুন, এটা খুবই একটা, আজকে যে ঘটনাটা ঘটতে চলেছিল খুবই একটা দুঃখজনক ঘটনা হতো। এত মানুষের সামনে একটা অবলা জীব ওইভাবে যদি প্রাণ হারাতো, এটা কিন্তু একটা মানুষেরও হতে পারতো। আজকে যা ঘটনা, আজকে বিকেল থেকে ওয়েদার খুব খারাপ, বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টির দিন, ঠিক আছে, এখানে কিন্তু একটা মানুষেরও এই ঘটনা ঘটতে পারতো। তো আমি বলবো সবাই যদি সচেতন হয়ে একটা এই ব্যাপারে যদি সমস্ত জায়গাতে একটা খবর ছড়ানো যায় যে না, এই ব্যাপারগুলো যদি আমরা কতটা ট্যাকেল করতে পারি, তাহলে ব্যাপারটা আমাদের কাছে একটু হলেও সুরাহা হবে। এটা এখন যদি মানুষের হতে, এখন তো এটা এখন বড় বড় ঝামেলা হয়ে যেতে মনে হচ্ছে। এটা ভীষণ একটা ঝামেলা হতো, এটা নিয়ে হয়তো রাজনৈতিক তরজা শুরু হতো বা এখানে একটু ঝুট ঝামেলার ব্যাপার শুরু হতো, কিন্তু সেই জায়গায় আজকে একটা কোনো একটা প্রচুর হয়েছে, কিন্তু এটা মানুষেরও ঘটতে পারতো। সেটাই বলছি আমরা, যে আমরা যদি সবাই মিলে চেষ্টা করি বা থানা থেকে যদি আমরা সবাই মিলে বলে এই ধরনের যাতে জীব রাস্তায় ঘোরাঘুরি না করে সেই ব্যবস্থা যেন আমরা করতে পারি, এটা একটা চিন্তার দিক। শুধু আজকে যে ইলেকট্রিক পোল তা না, বিভিন্ন পোলেও দেখা যায় হঠাৎ করে বর্ষা টাইমে শর্ট হয়ে যায়। তো কি বার্তা দেবেন ইলেকট্রিক অফিসের তরফ থেকে? ইলেকট্রিক অফিসে আমরা এর আগেও অনেক পোলে দেখেছি, মানে লতানো গাছ উঠে যায় বর্ষাকালের সময়, এটা কিন্তু একটা সবসময় শর্ট সার্কিট হওয়ার একটা ভীষণ চান্সেস থাকে। তো আমরা বলবো যারা এই ডিপার্টমেন্টে রয়েছেন বা আপনাদের যে টিম ওয়ার্ক হয়, যারা আপনাদের সাইটে কাজ করে, তাহলে ইলেকট্রিক অফিসের দায়িত্ব করে ওই মানে তদারকি করা যে কোন পোল কী অবস্থায় রয়েছে না রয়েছে, কোন এলাকার মধ্যে সেই ঘটনা ঘটতে পারে বা কিছু, সেটা যেন তারা একটু তদারকি করে বা সার্ভে করলে এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে আসবে। এটাই আমার পরিবার। আপনার পরিচয়? আমি রঘুনাথপুর শহরের বাসিন্দা এবং বন্ধু পরিবারের সদস্য, আমার নাম অমিত কুমার বাবু। ধন্যবাদ আপনাকে। তো শুনলেন, এই বন্ধু পরিবার সদস্য অমিত দা আমাকে ফোনটা করেছিল, আর সাথে সাথে আমরা হাসপাতাল এবং ইলেকট্রিক অফিস এবং থানাতে ফোন করেছিলাম। তা ইলেকট্রিক অফিসের স্টাফরা সাথে সাথে এসে পড়ে লাইনটা ডিসকাস করে। মানে এটা এখন 1 বছরও হয়নি, মনে হয় হাফ ইয়ারলিও হয়নি, মানে 6 মাসও মনে হয়নি এখনও। তাতে যদি এই অবস্থা হয়, বর্ষা না পড়তে পড়তে ইলেকট্রিক শর্ট সার্কিট, আজকে এই স্থানে প্রচুর মানুষ উঠা বসা করেন এবং বিশেষ করে সিভিক ভলান্টিয়াররা উঠা বসা করেন। আজ যদি কোনো মানুষের ক্ষতি হয়ে যেত তাহলে বড়সড় ঘটনা হয়ে যেত। তো অবশ্যই বলবো এই বিষয়ে একটু নজর রাখার জন্য। আর বিশেষ করে আমি এই ক্ষুদিরাম চক, যেখানটা আমরা সবাই গর্ব করে বলি যে ক্ষুদিরাম চক, এই ক্ষুদিরাম চক কারণ এখানে আমাদের ক্ষুদিরামজির এখানে মূর্তি করা আছেন এবং আমাদের এখানে জাতীয় ফলকের একটা 200 ফুটের একটা জায়গা করা আছে, যেখানে সবাই একটা আমরা চিহ্নিত রেখেছি। সেই স্থানের সামনে একটা ময়লার স্তূপ থাকবে, এটা কেমন একটা লজ্জার বিষয়, মানে হাসির বিষয়। তো আসলে এখন কাকে বলবো, এখন তো রয়েছেন প্রশাসক, তো প্রশাসকের উদ্দেশ্যেই বলবো যে এই বিষয়ে নজর রাখুন, যাতে আমাদের রঘুনাথপুর শহর পরিষ্কার থাকে, প্রাণের শহর আমাদের পরিষ্কার থাকে। সবারই সহযোগিতা না হলে কিন্তু এই কাজ হবে না। সব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ইলেকট্রিক পোলে যদি কোনো সমস্যা ঘটে অবশ্যই আপনারা থানায় বা ইলেকট্রিক অফিসে ফোন করুন।